বছরের প্রথমবার আমি এতগুলো আম কুড়ালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো আজকে কী রিলেটেড ব্লগ হতে যাচ্ছে। জানো তো, আজকে আমাদের ওখানে ভীষণ বড় একটা ঝড় হয়েছিল, আর তার সাথে আমাদের আশেপাশে গ্রামেও ওই ঝড়টা হয়েছে। আর আমরা তো ভীষণ মজা করে আম কুড়িয়েছি, অনেক আম কুড়িয়েছি জানো তো। আর ঝড় মানেই তো অনেক আনন্দ, বেশ আকাশ কড়কাবে, পানি হবে, লাইট নিয়ে ছুটে ছুটে আম কুড়োতে যাব, এটাই তো মজা। বলো তোমরা কে কে এরকম মজা করে অবশ্যই আমাকে জানিও তো। আমরা তো আম কুড়োই আর ভীষণ মজা করি, আর ছুটে ছুটে যাই আম কুড়োতে, যাতে না অপরজন না কেউ কুড়িয়ে নেয়, যেন আমি আমগুলো কুড়িয়ে নিই। আরে দেখো না, আর আমাদের আম গাছের ডালও ভেঙে চলে গেছে। তোমাদেরকে আর কি বলবো, আমাদের পাশে যে আম গাছটা ছিল, যেটা তোমাদেরকে রোজের দেখাতাম, সে আম গাছের ডালও ভেঙে চলে গেছে। এত পরিমাণে ঝড় হয়েছে, আর যতটা আমরা মজা আনন্দ করেছি, আবার অনেক ক্ষতিও হয়েছে জানো তো। এই ক্ষতিটা কি হয়েছে জানো? কারেন্ট নাই। ঠিক কাল রাত 9টার সময় করে এই ঝড়টা হয়েছিল, আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক 9:30 10টা মতো বাজছে, আর আজ রাত অবধি কারেন্ট নাই। শুনছি নাকি যে কালকেও আসবে না কারেন্ট। তো অনেক গাছ পড়ে গেছে, খুঁটি পড়ে গেছে কারেন্টের, সেজন্য শুনছি নাকি যে কারেন্ট আসবে না। আর কারেন্ট না থাকলে জানো তো, এখনকারের মানুষের দিনও চলবে না কারেন্ট না থাকলে। আর যা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, আর সেজন্য কারেন্ট নাই, অনেক কষ্ট করে দিনটা পার করছি। আজকের রাতটা কি করে কাটবে জানি না। চলো, আর এখানে তো দেখো আমি চলে আসছিলাম ছাতে এসেও দেখি বেশ কতগুলো বেশ আম পেয়ে গেছি। আমি ভাবতেই পারিনি যে ছাতে এসে আমি এতগুলো আম পেয়ে যাব। আর তোমরা ঝড়ে কে কত আম পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে তো চলে আসছিলাম, বললাম না তোমাদেরকে আমাদের বাড়িতে কারেন্ট নাই, আর যাদের ইনভার্টার আছে সেখানেই চলে গেছিলাম চার্জ দিতে। আর চার্জ দিয়ে এসে তোমাদেরকে আমগুলো আমার শেয়ার করি, কতগুলো আম পেয়েছি তোমাদেরকে চলো দেখাই। নিচে যে এখানে তো একটা পিচ্চি মতো আম পেয়ে গেছিলাম, বেশ কিউট মতো, আমাকে তো ভীষণ ভালো লাগছিলো আমটা। চলো তোমাদেরকে নিচে যে দেখাই আমি কতগুলো আম পেয়েছি, চলো নিচে যে দেখানো যাক। আর এখানে তো আমি একটু ঘোরাঘুরি করছিলাম, যে আমগুলো নিয়ে নিচ্ছিলাম নিচে যে তোমাদেরকে দেখাবো বলে। চলো আমি দেখো নিচে চলে আসছি, আর এখানে দেখো মিষ্টি মতো দুটো বটালা আম পেয়ে গেছি, কত মিষ্টি লাগছে না দেখতে। চলো দেখো, দু পাথি এখানে আম নিয়ে বসে পড়েছি, দু পাথি আমি কুড়িয়ে পাইনি গাইস। এখানেতে এক পাথি আম কুড়িয়ে পেয়েছিলাম, আর এক পাথি আম পাশের বাড়ি থেকে দিয়েছিল সবাই। চলো এই আমগুলো কি বানাবো ভাবছিলাম, কিন্তু এখন রেখে দিয়েছি, পরে দেখা যাবে আমগুলোর কি করব। আর জানো তো, এই ঝড়েতে অনেক সবাইয়ের অনেক ক্ষতি হয়ে গেছে, এই ঝড়েতে অনেক গাছপালা ভেঙে পড়ে গেছে। আমাদেরও আশপাশে কতগুলো যে গাছপালা ভেঙে পড়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। আর ভীষণ মানুষের ক্ষতি হয়েছে। ঝড়টা এই মারাত্মক ঝড় হয়েছে, হঠাৎ করে এত বড় ঝড় হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। তো কি করার, চলে আসছিলাম বিকেলে ছাদে, আর একটু ঘোরাঘুরি করছিলাম। আজকের মতন এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।